জেলখানা পরিষ্কার কমপ্লিট। তো সকল কয়েদি আসামিদেরকে জেলখানায় স্বাগতম, চাইলে আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম দেশবাসী, দেশের এই ক্লান্তির লগ্নে তো আমরা আয়া পড়ছি আজকে আমাদের শেরপুর জেলার যে জেলখানা আছে এটা পরিষ্কার করার জন্য। তো অনেকেই ভাববেন হয়তো বা তাহলে জেলখানা পরিষ্কার করবার যাইতেছেন, তাহলে ভিডিও করলেন কে? ভিডিওটা এই জন্যই করলাম, বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো আমরা যদি স্বেচ্ছাসেবী হিসেবে সবাই সবার স্ব অবস্থান থেকে কাজ করি, এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়ে আমরা এগুলো পরিষ্কার করি, তাহলে রাষ্ট্র সংস্কার করা অনেক সহজ হইব, আর রাষ্ট্র অর্থ ব্যয় থেকে অনেকটা মুক্তি পাইব। সেই লক্ষ্যে আমরা আসছি কাজ করার জন্য, এটা কাউকে দেখানোর লাগে না। আশা করি ভিডিওটা সবাই দেখার পরে আপনারা উৎসাহিত হবেন, এবং কি বাংলাদেশে প্রায় সব জায়গায় এরকম ভাবে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়েছে। এগুলো আমরা আমাদের নিজ হাতে পরিষ্কার করি, মেরামত করি, তাহলে কিন্তু খুব দ্রুত সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মনে করি। এখন দেখেন ভিতরের অবস্থা, ভিতরের যে ভয়াবহ অবস্থা, এমতো অবস্থায় জেলখানার কার্যক্রম কোনোভাবে চালানো সম্ভব না। তো সকল কয়েদি, সকল আসামি কিন্তু জেলখানার বাহিরে, অনেক কয়েদি, অনেক আসামি কিন্তু আত্মসমর্পণ করার ইচ্ছা পোষণ করছে। জেলখানার এই অবস্থায় কর্তৃপক্ষ তাদেরকে কিভাবে রাখবে? তো সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। তো কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি যেতে না হিলাস। এইখানে শুধু আমরা না সবাই বিনোদন টিম না, অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছে, স্বেচ্ছাসেবী অঙ্গ সংগঠনের অনেকেই এই জেলখানা পরিষ্কারের কাজ করে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটি বিষয়, এইখানে যে সকলে আসছে কাজ করার জন্য, বিষয়টা কিন্তু এমন না। কেউ কেউ আসছে ছবি তুলতে, আবার কেউ আসছে ভিডিও করতে, আবার কেউ আসছে এটা জেলখানার ভিতরে কেমন সেটা দেখার লাগা। তো আমরা কিন্তু সকলে কাজ করতেছি। আমাদের সাথে আরো কিছু ভাই ব্রাদার ছিল, তাদেরকে অবশ্যই চিনি না, তারাও খুব মন লাগায় কাজ করতেছে। খুব ভালো লাগলো বিষয়টা। অনেকগুলো ইউনিট আছে এখানে কাজ করতেছে, সবাই যার স্ব অবস্থান থেকে কাজ করে যাচ্ছে এই জেলখানা ক্লিন করার জন্য। আমরা যদি বলি যে আমরা কথাই নয় কাজে বিশ্বাস, সেটা বললে কিন্তু ভুল হবে না। আপনারা লক্ষ্য করেছেন বর্তমানে বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলে কিন্তু দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। রাস্তায় লক্ষ্য করলে দেখা যায় অনেক শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন ধ্বংসস্তূপে অনেকেই সেটা পরিষ্কার করার জন্য কাজ করতেছে। সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য বর্তমান ছাত্র সমাজ কিন্তু অনেক ভূমিকা পালন করতেছে। আরেকটি কথা না বললেই নয়, আমাদের প্রবাসী ভাইরাও কিন্তু বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার লাগিয়া অনেক কাজ করে যাচ্ছে। আমরা বাঙালি জাতি পরিশ্রমী বিশ্বাসী, যার প্রমাণ এই বাঙালি জাতি বারবার দিয়ে যাচ্ছে। 1971 সনে মুক্তিযোদ্ধা, 1952 সনে ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান সহ এই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্বৈরাচারী হটাও দেশ বাঁচাও এই আন্দোলনে কিন্তু ছাত্র সমাজ কিন্তু বিজয়ী হয়েছে। আমার মনে হয় সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যদি থাকতো, এই ময়লা পরিষ্কার করার লাগিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে কিন্তু বাজেট কইরা আত্মসাৎ করার একটা পাইতারা করতো। যাই হোক, এগুলা কিন্তু বর্তমানে হনা ছাত্ররাই কইরা হারতাছে, দেখতে আসুন। আর করতাম না কে? উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে মানুষ লাগাত পরিশ্রম করে, আর আমরা তো বাঙালি জাতি, আমগর তো আরো বেশি পরিশ্রম করা প্রয়োজন। ওই লেগে আমরা সকলে মিল্লা আমাদের দেশটাকে বিশ্বের দরবারে উঁচু স্থানে পৌঁছানোর লাগিয়া অক্লান্ত পরিশ্রম আমরা রাত দিন করে যাব, আপনারাও করে যান। আর হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, আইনেরা খালি ফানি বিনোদন দেখবার লাগে বই থাকি না যে মধ্যে মধ্যে বালা কিছু ভিডিও দিয়াম, এগুলা দোহল লাগবো, বুঝুন না? আমরা তো দেশের সম্পদ, আইনেরা দেশের সম্পদ। সবাই মিলে যদি দেশের সম্পদ আমরা রক্ষা করি, দেশ সংস্কার করি, দেশ কিন্তু সুন্দর একটা পর্যায়ে চলে যাইবো। অনেকে হয়তো বা কইবেন, হ্যাঁ আইনেরা দেশের সম্পদ। ভাই, খালি আমরা না, সকলেই দেশের সম্পদ। একটা রাষ্ট্রের সচেতন নাগরিক যারা আছে, এরা প্রত্যেকটাই দেশের সম্পদ। 5ই আগস্টের পর থেকে আমরা যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছি, এইভাবে যদি আমরা আজীবন অব্যাহত রাখতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশে কোনো অভাব থাকবে, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ থাকবে। এখন আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। তো আজকে এইখানে অব্যাহত, আজকে আর কাজ করা হবে না। এখন আমরা বাহিরের দিকে যাইতেছি। কিছু ছোট বক্তা আছেন, এরা কইতেছে ভাই একটু ছবি টবি তুলি। তারপরেও একদল লোক কইব আমরা তো বালা না। তা আমিও কই আমরা তো বালা না, তোমরা বালা লইয়ে থাকো। সকল স্বেচ্ছাসেবী টিমদেরকে নাসাই বিনোদনের পক্ষ থেকে সালাম ও দোয়া রইল, আর আমরাও দোয়া চাই। সকলে ভালো কাজ করছে। জেলখানা পরিষ্কার কমপ্লিট। তো সকল কয়েদি আসামিদেরকে জেলখানায় স্বাগতম, চাইলে আপনারা আসতে পারেন। এরপরেও একদল লোক ভিডিওতে হা হা দিব, দেন গা আমি গেলাম গা। আসসালামু আলাইকুম।